وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين রব্বুল আলামিন বলেন জান্নাতের দিকে দৌড় লাগাও দৌড় লাগাও দৌড় লাগাও যে জান্নাত মুত্তাকিদের জন্য বানানো হয়ে গেছে। তাহলে জান্নাত বানানো হবে না হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে। আপনি বলেন হয়ে গেছে। আরো মজার খবর আছে, আরো মজার খবর আছে। এই মুহূর্তে জান্নাতের দুয়ার খোলা। সুবহানাল্লাহ। এই মুহূর্তে জান্নাতের দুয়ার কি খোলা? আজীব বিষয়। মুস্তাফিজ ভাই প্রশ্ন, হুজুর না চর মুঠু আছে না হুজুর এখানে করতে আছে এটা সভাপতি এবং ওলামা পরিষদের সভাপতি বাড়ি এখানে বাড়ি এখানে। সুবহানাল্লাহ। আল্লাহ হুজুর হায়াতের মধ্যে বরকত দান করুন। আমিন মাশাআল্লাহ। আমি তো কি রে মাশাআল্লাহ। বলেন এই মুহূর্তে জান্নাত বানানো হয়ে গেছে। বলেন সবাই বলেন এই মুহূর্তে জান্নাত কি বানানো হয়ে গেছে। এবার প্রশ্ন, হুজুর জান্নাতের দুয়ার কি এখন খোলা না বন্ধ? উত্তর, জান্নাতের দুয়ার এই মুহূর্তে খোলা। সুবহানাল্লাহ। জান্নাতের দুয়ার এই মুহূর্তে কি খোলা। দলিল, দলিল নকলি আগে ওয়াসারিউ وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها রব্বুল আলামিন বলেন মুত্তাকিদেরকে দলে দলে জান্নাতে দিয়ে দেওয়া হবে। তারা যখন জান্নাতে যাবে গিয়ে দেখবে ওয়াফুতিহাত আবওয়াবুহা, গিয়ে দেখবে জান্নাতের দুয়ার আগে থেকে খোলা। সুবহানাল্লাহ। এখানে একটা ওয়াও আছে, এখানে একটা কি আছে ওয়াও আছে। ওয়াফুতিহাত আবওয়াবুহা, জান্নাতীরা জান্নাতে গিয়ে দেখবে জান্নাতের দুয়ার আগে থেকে খোলা। এর বিপরীতে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা। এখানে ওয়াও নাই, এখানে কি নাই? আর এখানে জান্নাতীদের বেলায় কি আছে? ওয়াও আছে। ওয়াও নাই আর আসের মধ্যে কি বেশ কম। দেখেন ওয়াও আছে মানে আগে থেকে খোলা, আর ওয়াও নাই মানে জান্নাতীরা জান্নাতে গেলে দেখতে পাবে আগে থেকে খোলা। আর ওয়াও নাই মানে জাহান্নামীরা জাহান্নামে গেলে দেখতে পাবে আগে থেকে খোলা নাই, গেলে পরে খুলবে। জাহান্নামীরা গেলে খুলবে বলেন, আর জান্নাতীরা আগে থেকে খোলা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওয়াফুতিহাত আবওয়াবুহা, दरा हाले के वाव हालिया, दरा हाले कि वे जन्नत के दरवाजे खुले हुए होंगे। তারা গিয়ে দেখবে জান্নাতের দুয়ার আগে থেকে খোলা। সুবহানাল্লাহ। আর জাহান্নামীরা গিয়ে দেখবে বন্ধ, গেলে খুলবে, গেলে খুলবে। প্রশ্ন, আমাদেরটা জান্নাতীদেরটা খোলা কেন আগে থেকে, আর জাহান্নামীদেরটা এই মুহূর্তে বন্ধ, তখন খুলবে কেন? উত্তর, উত্তর মেহমান আসবে, আসলে দুয়ার খুলে না আগে থেকে খুলে রাখে? এবার আসামি জেলে যাবে, গেলে খুলে না আগে থেকে খোলা থাকে? প্রিজন ব্যান্ডটা নিয়ে আস্তে আস্তে নিয়ে একদম প্রিজন ব্যান্ডের পিছনটা নিয়ে একদম ইয়ের সাথে লাগায়, পুরা গেটের সাথে লাগায়। এবার গেটটা সরে যায়, প্রিজন ব্যান্ড থেকে নাইমা ভিতরে ঢুকায়। আমি তো অভিজ্ঞতা থেকে বলতেছি, আপনাদের অভিজ্ঞতা আছে? আমার অভিজ্ঞতা আছে আলহামদুলিল্লাহ, আমাদের অভিজ্ঞতা আছে। কে অভিজ্ঞতা? জেলের অভিজ্ঞতা। যারা আমাদেরকে জেলে দিয়েছে তারা এখন কোথায়? তো আল্লাহ তাআলা বলেন জান্নাতীদের দুয়ার এই মুহূর্তে খোলা। সুবহানাল্লাহ বলেন। আর জাহান্নামীদের দুয়ার এই মুহূর্তে কি বন্ধ। আরো মজার বিষয়, জান্নাতীদেরটা খোলা কেন? আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রাহমাতুল্লাহ তিনি বলতেন, যেই ঘরে কাজ চলে, বাথরুমের ফিটিংস এর কাজ চলে, ঘরে টাইলসের কাজ চলে, মার্বেলের কাজ চলে,
মার্বেলের কাজ চলে, দরজার কাজ চলে, জানালার কাজ চলে, চুনকাম কাজ চলে। আচ্ছা, ওই ঘরের দরজাটা কি খোলা থাকে না বন্ধ থাকে? কাজ চলে, দরজা খোলা না বন্ধ? শুধু মেইন গেট খোলা, এই ঘরের দরজাটা খোলা না সামনেরটাও খোলা, মেইন গেটও খোলা, দরজাও খোলা, কলাপসিবলও খোলা, মেইন গেটও খোলা। কেন? কাজ চলে। আমার হুজুর বলতেন এই মুহূর্তে জান্নাতে কাজ চলে, এই জন্য সব খোলা। এই মুহূর্তে জান্নাতে কি চলে? জান্নাতে কাজ চলে, এই জন্য খোলা। এবার বলেন যে কি কাজ চলে? প্রশ্ন, এই মুহূর্তে কি কাজ চলে? এই মুহূর্তে যার যা লাগে সব কাজ চলে। আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়ার একটা বিখ্যাত কিতাব আছে, হাদিউল আরওয়াহ ফি বিলাদিল আফরাহ। ওই নওজোয়ান দাঁড়িয়ে আছে, কতগুলো মানুষ। আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ পাকের ইচ্ছা। এত দূর থেকে আসছে, বাড়ি থেকে আসছে, মাঠে এসে একটু বসতে পারে না, আল্লাহ পাকের ইচ্ছা। এই মুহূর্তে কি চলে বলেন? কাজ চলে। জান্নাতে রব্বে করিম কোটি 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 ফেরেশতাকে জান্নাতে শুধু রিজার্ভ রেখে দিয়েছেন, বান্দা যখনই কোনো আমল করে তখনই ওখানে কাজ করার জন্য। মজার বিষয় হলো এদের সুপারভাইজার আছে। কি আছে? এদের সুপারভাইজার আছে, সর্দার আছে, পরিচালক আছে। এদের সুপারভাইজারের কাছে, পরিচালকের কাছে বান্দা যখনই কোনো আমল করে এই আমলটা সোজা আর সাজিমে গিয়ে ওঠে, সোজা আর সাজিমে। আমি বলছি আপনাদের কান পর্যন্ত পড়ার আগে, আমার কথা আমার কানে পড়ার আগে আর সাজিমে পৌঁছে যায়। ওয়া ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব, ওয়া ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব। আল্লাহ তাআলা বলেন তোমাদের কালিমা তাইয়্যিবা আমার কাছে এসে যায়, সুবহানাল্লাহ, আমার কাছে পৌঁছে যায়। রব্বে কারীমের সাথে কাছে পৌঁছার সঙ্গে সঙ্গে আর সাজিমে মালিক এই আমলটাকে তার চোখের সামনে এভাবে রাখে, সুবহানাল্লাহ। রেখে একবার এই আমলটার দিকে তাকায়, একবার বান্দার দিলের দিকে তাকায়, একবার জবানের দিকে তাকায়, সুবহানাল্লাহ। এটার দিকে তাকায়, বান্দার জহেরের দিকে তাকায়, বান্দার বাতিনের দিকে তাকায়। ওমা কাদারুল্লাহ হাক্কা কাদারি। আল্লাহ কিভাবে তাকান, কিভাবে করেন এটা আমার বোঝার বিষয় না, এটা আমার দরকার নেই। এখন আমলটা আর বান্দা, বান্দার জহের বাহিরের অংশ, বান্দার বাতিন ভিতরের অংশ, সব আল্লাহ একসাথে এদের দিকে তাকান। তাকিয়ে আল্লাহ তাআলা এটার মধ্যে নাম্বার বসান, নাম্বার, সুবহানাল্লাহ বলেন। এর মধ্যে কি বসান বলেন? আমরা পরিভাষায় এটাকে বলে নাম্বার ফরদ। নাম্বারটা বসায়া এটা একটা ফেরেশতাকে বলেন, এই যাও এটা অমুক বান্দার জান্নাতের ফেরেশতাদের সরদারের কাছে পৌঁছে দাও। ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরি। আল্লাহকে আমরা বোঝার কোনো সুযোগ নাই। এটা সঙ্গে সঙ্গে জান্নাতের সরদারের কাছে গেলে সমস্ত জান্নাতের কোটি কোটি ফেরেশতা ওই সরদারের কাছে এসে একসাথে জমা হয়। এবার প্রত্যেকে বলে আমার জন্য কোনো আমর আছে? সুবহানাল্লাহ। আমার জন্য কোনো কি ফরমায়েশ আছে? গাছের ফেরেশতা কি বলে? আমার জন্য কি অর্ডার আছে? মাছের ফেরেশতা বলে আমার জন্য কি হুকুম আছে? হুরের ফেরেশতা বলে আমার জন্য কি হুকুম আছে? সুবহানাল্লাহ। কাপড়ের ফেরেশতা বলে আমার জন্য কি হুকুম আছে? সমস্ত ফেরেশতা একসাথে এসে বলে আমার জন্য কি হুকুম বলে। তো এবার ওই সর্দার ফেরেশতা কি বলে? নাম্বার তো দেখে, 100টা গাছের হুকুম যাও, বলে যাও। 100টা মাছের হুকুম যাও, 100টা হুর, নতুন হুরের হুকুম যাও, যাও। 1 লক্ষ ফুলের হুকুম যাও। এই অর্ডারটা পাওয়ার সঙ্গে সঙ্গে এবার জান্নাতের ফেরেশতারা যার যার জিম্মায় যে কাজ আছে ওই কাজ করতে শুরু করে। এবার এই কাজ শেষ
শেষ। এবার তারা অপেক্ষা করে আবার কখন হুকুম আসবে। সুবহানাল্লাহ। আমার বালেগ হওয়া থেকে আমার মৃত্যু পর্যন্ত এই ফেরেশতারা 24 ঘন্টা, প্রতিটা সেকেন্ড, প্রতিটা নিঃশ্বাস তারা শুধুই অপেক্ষা করে ও কি পাঠাবে। সুবহানাল্লাহ বলে না, শুধু অপেক্ষা করে ও কি করবে, ও কি পাঠাবে। হাদিউল আরওয়াহ ফি বিলাদিল আফরার মধ্যে আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়্যা আলাইহির রহমাতুল্লাহ লিখেন, মজার বিষয় হলো এই সব কাজগুলো করতে কতক্ষণ লাগে। মজার বিষয়, এই সব কাজগুলো করতে কতক্ষণ লাগে বলে, তুমি বলতে তোমার কান পর্যন্ত পৌঁছতে যতক্ষণ লাগে এর আগে। সুবহানাল্লাহ। কি হয় এটার উদাহরণ বোঝা আরো সহজ, বোঝা আরো সহজ। আপনি একটা চোখটা পাতাটা বন্ধ করে আমার দিকে তাকান তো, চোখটা পাতা বন্ধ করে তাকান না, বলেন তাকান। এই যে দেখতো না, মানে এই দেখেন না, এক পলক। আমার চোখের জ্যোতি আপনার চেহারায় পড়া পর্যন্ত আপনাকে দেখা যাবে না। আমার চোখের আলো আপনার চেহারা পড়তে হবে, তখন দেখা যাবে। যেমন এখন আর দেখা যায় না, এখন আর দেখা যায়। এখন এটা সরান, এই চোখের জ্যোতি যত আগে আমার সুবহানাল্লাহ বললে জান্নাতে গাছ তৈরি হয় আরো আগে। অথচ এই ফাঁকে কত কাজ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। যেমন ধরেন এই মুহূর্তে আপনার দিলে একটা কথা আসছে, আপনি এখন বলবেন আমি চা খাবো, এটা কথার কথা, আমি এখন চা খাবো, এটা দিলে আসছে। দিলে আসলে, দিলে এটা কোনো কিছু করার যোগ্যতা নাই, দিলে এই কথাটাকে ব্রেনের কাছে পাঠায়, এটাকে এখানে পাঠায়, এটার কোনো কিছু যোগ্যতা নাই, এটাকে এখানে পাঠায়। এবার দিলে যেটা আসছে, দিল থেকে কোথায় যায় বলেন, ব্রেনে। যেমন ব্রেন আউট, যে ওর কিন্তু দিল আছে, লিখে এটা আউট, মনে হয় বুঝেন নাই কথা, ওর কিন্তু দিল আছে কিন্তু কোনটা আউট বলেন। যখন ইনস্থেটিয়া দেয়, ইনস্থেটিয়া অজ্ঞান করে, রুগীকে অজ্ঞান করে, তো রুগীকে অজ্ঞান করলে তার এটা কিন্তু ঠিক আছে, এটাও কিন্তু ঠিক আছে, এটাও কিন্তু ঠিক আছে, এটাও কিন্তু ঠিক আছে, কিন্তু সে যার কথা বলে না, বিষয়টা কি? সে যার হাত নাড়ে না, বিষয়টা কি? এখানে কেটে ফেললো, সে যার বুঝে না, বিষয়টা কি? আসলে এটাতে কাটছে, ব্যথা আছে না নাই? আছে। কেটে ফেলছে, পেটটা কেটে ফেলছে, কি পরিমাণ ব্যথা আছে, লেকিন তার পেছনে একটা ইনজেকশন দিয়া এই পেছন থেকে ওই ব্যথাটাকে তার ব্রেনে আর নক করে না, ব্রেন আর কি করে না, এটা ব্রেনে নক করতে হয়। ব্রেনে নক না করলে এটা ব্যথা বা বোঝা যাবে না। পায়েটা কেটে দিছে, ব্রেনে নক করে না, সে ব্যথা বুঝবে না। বুঝেন নাই কথা? এটা ইনজেকশনটা দিয়া, মেরুদণ্ডের হাড্ডিতে ইনজেকশন দিয়া এটাকে বন্ধ করে দিছে। এখন ওখান থেকে ব্যথাটা এখান পর্যন্ত যায় না, রাস্তা বন্ধ করে দিছে। কি বন্ধ করে দিছে বলে? এই রাস্তাটা বন্ধ করে দিছে। এটা আর এখানে নক করে না, এই জন্য ব্যথা। আসলে মনে করেন আপনার মনে করতে ব্যথা পায় না, ব্যথা পায় লেকিন বুঝে না, বুঝাতে পারতেছি না। এখন ঠিক যেমনি ভাবে এতগুলো কাজ, এটা 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 এরপরে এটা সব একসাথে বের হইতে যেমন 1 সেকেন্ড লাগে না, আপনি সুবহানাল্লাহ বললে জান্নাতে একটা গাছ হইতে 1 সেকেন্ড লাগে না। কি হয়? কেমনে এত দ্রুত সম্ভব? তো তোমার চোখের দেখা এত দ্রুত কেমনে সম্ভব? সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেছে জান্নাতে কি আছে, জান্নাতে কি আছে? ফেরেশতারা আছে। আর জান্নাতে এই মুহূর্তে খোলা। সুবহানাল্লাহ বলেন। তাহলে খোলা কেন? এখানে কাজ চলে। এখানে কি চলে? সুবহানাল্লাহ বলেন। ওখানে কি চলে বলেন? কাজ চলে। কি কি কাজ চলে?
আপনি মাত্র 60 বছর 70 বছর, মাত্র 60 আর 70 বছরে কমপক্ষে 10 দুনিয়া পরিমাণ জান্নাত কি গাছ দিয়ে সাজাবেন? সুবহানাল্লাহ। পুরা 60 বছরের জিন্দেগিতে একটা চড়া তো আপনি গাছ দিয়ে সাজাতে পারেন নাই। বাস্তব না বাস্তব বলেন? পুরা 60 বছরের জিন্দেগিতে দুনিয়াতে 10টা ঘর তো আপনি বানাইতে পারেন নাই। আপনি 10 দুনিয়া বরাবর জান্নাতের ঘর বানাবেন কিভাবে, যদি না এত দ্রুত বানাবার সিস্টেম না হয়? সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, কি পরিমাণ দ্রুত কাজ করলে, কি পরিমাণ বেশি কাজ করলে, কত কোটি কর্মচারী কাজ করলে আপনার 10 দুনিয়া বরাবর জান্নাত আপনি ফুলে ফলে সাজাবেন মাত্র 60 বছরে? সুবহানাল্লাহ বলেন। 60 বছরে তো দুনিয়াতে একটা বিল্ডিং আপনি করতে পারেন নাই। অনেকেই তো পারি নাই, অনেকেই তো কি, অনেকেই তো পারি নাই। আমার আব্বাই তো পারে না, 60 বছরের জীবনে তো একটা বিল্ডিং করে যেতে পারে না। এবার বলুন তো দেখি, আমার তাহলে দুনিয়াতে কিছু কাজ আছে না নাই? আল্লাহ। এজন্য আমি একটা ভাবনা ভাইবা দেখছি, আমি একটা ভাবনা ভেবে দেখছি, না আমার সময় কমে গেছে, এখানে সেকেন্ডে হিসাব চলাবে। সুবহানাল্লাহ। আমেরিকাতে, আমি আজকেও বলছি দুপুরবেলা, আমেরিকাতে ঘন্টায় বেতন দেয়, সুইজারল্যান্ডে ঘন্টায় বেতন দেয়, রব আমাদেরকে সেকেন্ডে বেতন দেয়। কি মাসে বেতন দেন না ঘন্টায় বেতন দেয়? আপনি কর্মচারীদেরকে মাসে দেয়। আমাদের দেশে ছোটবেলায় গরু রাখেন না, রাখতো, ওই রংপুরে মানুষ এসে গরু রাখতো, বছরে বেতন দিত 20,000। কি 20,000? 6,000 টাকা বছর আসলে না, আসলে না বলেন? বেতন ছিল কিসে? বছরে। তো এটা উন্নীত হয়ে আসছে মাসে, এরপরে উন্নীত হয়ে আসছে সপ্তাহে, আরো উন্নত হয়ে আসছে দিনে, আরো উন্নত হয়ে আসছে ঘন্টায়। আলহামদুলিল্লাহ, আমাদেরকে ঘন্টা দেয় না, আমাদেরকে মিনিটে দেয়, সেকেন্ডে দেয়, সেকেন্ডে। সুবহানাল্লাহ। যেমন ধরেন, কি করব, 10টা 2 বাজে, 10টা কত? 10টা 2। শুধু 10 বার পড়বো আমরা, দেখি সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। 10টা 2। এবার বলেন, মিনিটে দিবে না সেকেন্ডে দিবে? সুবহানাল্লাহ। ওয়া সুবহানাল্লাহ আ'যামু মিন উহুদিন। একবার সুবহানাল্লাহ উহুদের চেয়েও ভারী। এবার মিনিটে না সেকেন্ডে? তাহলে এখানে বেচা কিনা চলে সেকেন্ডের হিসাবে, এখানে লেনদেন চলে সেকেন্ডের হিসাবে। সুবহানাল্লাহ বলে না? এখানে লেনদেন চলে কোন হিসাবে? তো আল্লাহ তাআলা বলেন, আদ আফলাহা, তুমি কামিয়াব হয়ে গেছো। তাহলে কামিয়াব হয়ে গেছে, এর মেজদাক কি? জান্নাতে পৌঁছেই গেছে। সুবহানাল্লাহ। এজন্য বলে আমরা সব জান্নাতি। বলেন, আমরা সব কি? আরো জোরে বলেন, আমরা কি? বিশ্বাস হয় না আমরা তো খুশি হইতে পারলেন না যে? আচ্ছা, যদি কালকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আপনাকে এমপি ঘোষণা দেয়, খুশিটা কেমন হবে? মাতে না, কি পরিমাণ খুশি হবেন যদি আমার কালকে, আচ্ছা আমার যদি কালকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি ঘোষণা দেয়, লক্ষ্মীপুরবাসী কি পরিমাণ খুশি হবে? যদি মন্ত্রী বানায় দেয়, হ্যাঁ, পুরো লক্ষ্মীপুরবাসী নাচবেন না? খুশিতে আত্মহারা হবেন না? হ্যাঁ, ও বাবা রে, ও বাবা রে। অথচ এখানে 1 সেকেন্ড, এখানে 1 সেকেন্ড, 1 সেকেন্ড, এখানে 1 সেকেন্ড উহুদের চেয়েও ভারী। কি করা যায়? এটাকে রব বলেছেন, কাদ আফলাহা মান যাক্কাহা,
কামিয়াব হয়ে গেছে সে, নফসটাকে পরিষ্কার করেছে যে। বলেন কামিয়াব হয়ে গেছে কে? নফসকে পরিষ্কার করেছে যে। বলেন বলেন বলেন, কামিয়াব হয়ে গেছে কে? নফসটাকে পরিষ্কার করেছে যে। এবার আমি বললাম রব্বুল আলামিন নফসকে পরিষ্কার করেছে কে, এটা বুঝবো কি দিয়ে? রব বলেন ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, জিকির করে যে, নামাজ পড়ে যে। বলেন জিকির করে যে, নামাজ পড়ে যে। মূল বিষয় হলো অনেক উলামা ইকরাম আছেন, আপনাদের সৌজন্যে মন চায় এক লাইনে বলি, সাধারণ সাথীরা আছে, আপনাদের সৌজন্যে মনে চায় আরেক একটু সহজ করি, কি বলে? মূলত তাজাক্কা, বলেন তাজাক্কা, তাজাক্কা হইলেই ওয়াযাকারা ইসমা রাব্বিহি হবে, ওয়াযাকারা ইসমা রাব্বিহি হইলেই ফাসাল্লা হবে। সুবহানাল্লাহ বলেন। দিল সাফ হইলেই জিকির হবে, বলেন, আর জিকির হইলেই নামাজ হবে। সুবহানাল্লাহ বলবেন। কি বলছি হাজী সাহেব, কি বলছি? দিল সাফ হইলেই জিকির হবে। যার দিল সাফ সে 24 ঘন্টা আল্লাহ তাআলাকে ভুলে না। 24 ঘন্টা আল্লাহ তাআলাকে কি? ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম, তোমরা তাদের মতো হয়ে যেও না যারা আমাকে ভুলে গিয়েছে, তুমি তাদের মতো হয়ে যেও না। ইহুদিরা আমাকে ভুলে গিয়েছে, নাসারারা আমাকে ভুলে গিয়েছে, হিন্দুরা আমাকে ভুলে গিয়েছে, ভান্ডারীরা আমাকে ভুলে গিয়েছে, তুমি তাদের মতো হয়ে যেও না। তুমি তাদের মতো কি? এক সেকেন্ডও আল্লাহ তাআলাকে ভুলে থাকার সুযোগ নাই। ভুলে থাকার কি নাই বলেন? তাহলে যেই আসবাব আর যেই আহবাব আর যেই দ্রব্য, যেই সামগ্রী মানুষকে আল্লাহ থেকে ভুলাইয়া দেয়, যেই দ্রব্য মানুষকে আল্লাহ থেকে ভুলাইয়া দেয়, যে বস্তু মানুষকে আল্লাহ থেকে ভুলাইয়া দেয়, যেই দোস্ত আভাব মানুষকে আল্লাহ থেকে ভুলাইয়া দেয়, এই দ্রব্যের কাছেও যাওয়া যাবে না, এই সামগ্রীর কাছে যাওয়া যাবে না, এই বন্ধুকে বন্ধু বানানো যাবে না। যে আমাকে আল্লাহ থেকে কি করে দেয় বলেন? এবার একটা মজার কথা বলি, নারাজ না হলে। সবাই কয় না, যে বন্ধু যে নামাজ পড়ে না, যে নামাজ পড়ে না, বলেন যে নামাজ পড়ে না, আমি তাকে ভোট দিব না, এটা আমার সিদ্ধান্ত। আমার একটা সিদ্ধান্ত আছে না? আমি তো স্বাধীন মানুষ, বাংলাদেশ, আমার একটা স্বাধীনতা আছে না? আছে না নাই বলেন না? এটা আমার একটা স্বাধীনতা, আমার একটা সিদ্ধান্ত, যে নামাজ পড়ে না আমি তাকে ভোট দিব না। আপনাদের কি খেয়াল? না হাসা কথা কন না, বুঝি কন, বুঝে কইছেন না আন্দাজে মারছেন? কি বুঝছেন বলেন? সবাই কন না। যে নামাজ পড়ে না তাকে ভোট দিব না। যে নামাজ পড়ে না, আপনারা বলেন, যে নামাজ পড়ে না, আবার বলেন, যে নামাজ পড়ে না তাকে ভোট দিব না। ইনশাআল্লাহ বুঝিনি? হ্যাঁ ওরা দিবে না, দিব না, না করবো, দিব না বলে হুজুর এটা দলিল আছে নি? দলিল, দলিল ছাড়া কথা বলবো? দলিল দেখেন আল্লাহ তাআলা কি বলেন, ওয়ালা তুতি' মান আগফালনা কলবহু আন যিকরিনা, আমার জিকির থেকে যে গাফেল, খবরদার তাকে তুমি নেতা বানাবা না। কুরআন বলে, আমি কিতাব, আমি কি করব? ওয়ালা তুতি' মান আগফালনা কলবহু আন যিকরিনা, ওয়ালা তুতি' মান আগফালহু আন যিকরিনা, যে জিকির থেকে গাফেল হয়ে গেছে, খবরদার ওয়ালা তুতি', ওয়ালা তুতি', তুমি তার পেছনে ছুটবা না, তাকে তুমি ভোট দিবা না, তার পেছনে তুমি যাবা না। সুবহানাল্লাহ। এজন্য আমি বলি, চাচা গো ভোটটা দিবেন কাকে? নামাজি পাবেন যাকে। দাদা গো ভোটটা দিবেন কাকে? নামাজি পাবেন যাকে। সুবহানাল্লাহ বলেন। খোদার কসম, এই স্লোগানে আরশের মালিক খুশি হয়ে গেছে। এই স্লোগান তো আর পৃথিবীতে কোথাও শুনি নাই। বলেন বাবা গো ভোটটা দিব কাকে? নামাজি পাবো যাকে।
বলেন নামাজি পাবো যাকে, ভোটটা দিব তাকে। চাচা গো ভোটটা দিবেন কাকে, নামাজি পাবো যাকে। কাকি গো ভোটটা দিবেন কাকে, নামাজি পাবেন যাকে। দাদা গো ভোটটা দিবেন কাকে, নামাজি পাবেন যাকে। বলেন বলেন নামাজি পাবো যাকে। বলেন ভোটটা দিব কাকে, নামাজি পাবো যাকে। ভোটটা দিব কাকে, নামাজি পাবো যাকে। ভোটটা দিবেন কাকে, নামাজি পাবেন যাকে। সুবহানাল্লাহ। বাহ, আরো নাচতে শুরু করছে। কয় কি রে কি মাইন্ড ঘুরায় দাও, এই জাতির চেঞ্জ, হৃদয়কে পরিবর্তন করে দাও, বদলে দাও, বদলে দাও। বলেন বদলে দাও, বলেন বদলে দাও। এখনই বদলে যাওয়ার সময়, বদলে দেওয়ার এখনই কি। ভোটটা দিব কাকে, নামাজি পাবো যাকে। ভোটটা দিব কাকে, রোজাদার পাবো যাকে। ভোটটা দিব কাকে, মুসলিম পাবো যাকে। ভোটটা দিব কাকে, মুমিন পাবো যাকে। কি ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা। এখন যদি সব দল বলে তাহলে আমরা আজ থেকে নামাজ পড়বো, তো এদেশের আমিরুল মুমিনিন বানায় দিবে বাইতুল মুকাররমের খতিবকে। যদি শুধু এখন সিদ্ধান্ত নিতে পারে এরা যেভাবে স্লোগান দেওয়া শুরু করছে এর বেনামাজি থেকে ভোট দিবে না, তাহলে আমরাও এবার নামাজ আর ছাড়বো না, তো বাইতুল মুকাররমের ইমাম সাহেব খতিব সাহেব কি হয়ে যাবো, আমিরুল মুমিনিন হয়ে যাবো। ওরা যদি নামাজ পড়ে আসে আমাদের কোনো আপত্তি আছে? এবার আমি বলি ভোটটা দিব কাকে, ফজর পড়ে যে তাকে। এবার আবার বলবো ভোটটা দিব কাকে, ফজরের নামাজ জামাতে পড়ে যে তাকে। এবার সব বেটি বাইরে গেছে, কারণ বেটি ওগো ফজর জামাতে পড়ে না। বুঝেন নাই কথা বলেন? আচ্ছা, বেটি একটারে সামনে নিয়া কয়েকশো পুরুষ পিছনে মিছিল করে। আচ্ছা, এই পুরুষগুলো কি পরিমাণ বেহায়া, কি পরিমাণ বেলাজা, কি পরিমাণ বেশরম আমারে কনসাই। 12 তারিখ বিকেল বেলা সকিনা পারে নিয়ে করব খেলা। বলে না এরকম, বলে না? 12 তারিখ বিকেল বেলা সকিনা পারে নিয়ে করব খেলা। হায় হায়, মুসলমান, এরা মুসলমান, এরা মুসলমান। এত নষ্ট হলো কেন মুসলমান? বলেন না, এত নষ্ট হলো কেন মুসলমান? বিবেকে কি হয়ে গেল? বিবেক এত পচে গেল কেন? কদিন আগে লাকসামে ঘটনা ঘটছে। আমরা মিছিলের পেছনে ট্রাক মিছিল, কয়েক 20টা 25টা ট্রাকের উপরে মিছিল করতেছে। আমি তো আর বুঝি নাই, তো পরে দেখি সামনে যাইতে যেতে দেখি এক বেটি ট্রাকের উপরে মাথা তুলে রয়েছে, আমি করি আর ওই বেটির পিছনে মিছিল করতেছি। ওরে পুরুষেরা ন, এরা বেডি মার্কা পুরুষ। বিশ্বাস করেন, পরে যেতে 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 আরো সামনে গেছে, আরো সামনে গেছে, আরো সামনে গেছে। ওই দলের একজন পুরুষ প্রার্থী আছে, ওই পুরুষ প্রার্থীর নেতা কর্মীরা একটা ফিটা দিছে নিজের দলের মানুষে। ওই বেটিরও দিছে ফিটা, গাড়ি থেকে বাইরে করে টাসছে করে লাগাই দিছে। এখন আমি ভাবতেও পারিনি ওরা আমাকে আঘাত করবে। পরে সাংবাদিক সম্মেলনে কি বলে, আপনাদের ইউটিউবে থাকবে, আমি ভাবতেও পারিনি ওরা আমাকে আঘাত করবে। আমি বলছি আপনি অপেক্ষায় থাকুন, এই আঘাতে শেষ নয়, এরপর আরো আছে। এই আঘাত কি শেষ না, সামনে আরো আছে। মুরু বাত নেবি, মাত্র শুরু, মাত্র কি বলে। এই জন্য জিন্দিগি বদলান, 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 চশমা বদলান। আমার পীর মুর্শিদ হযরত মাওলানা নানুপুরি রহমাতুল্লাহ বলতেন, চশমা বদলাও, চশমা। কি বলতেন বলেন? হযরত জমিরুদ্দিন নানুপুরি আমাদের বলতেন, চশমা বদলাও। চশমা, লাল চশমা লাগালে কি দেখে? হ্যাঁ, লাল দেখে না? কি যে সব রঙিন, সব রঙিন। আসলে কি সব রঙিন না?
চশমা চশমা রঙিন, তাহলে চশমাটা বদলাও, চশমাটা বদলাও। এই কামিয়াবি কামিয়াবি নয় যে কামিয়াবি পরে দেশ ছেড়ে পালাতে হয়। আচ্ছা, কি পরিমাণ সফল? 17 বছরের সফলতা, 17 বছরের সফলতা, বাপরে বাপ। সফল কাকে বলে? লেকিন আমরা বলছিলাম পদত্যাগ, তারা করছে দেশ ত্যাগ। যেই সফলতার পরে দেশ ত্যাগ করতে হয়, এই সফলতা সফলতা নয়। এই সফলতা কি নয় বলেন? আচ্ছা, এই মুহূর্তে যদি একজন ঢাকা নামে, এমন গেলে ওই নেতা যদি ঢাকা নামে এখন এয়ারপোর্ট দিয়ে, আইয়ে ঢাকা, কি অবস্থা হইব? আচ্ছা, জুতা ক হাজার মারবো? হ্যাঁ, যিনি বলতেন আমরা পালাই না, তিনি যদি এখন ঢাকা আসেন, জুতা ক হাজার মারবে? হ্যাঁ, তাহলে এবার বলুন তো দেখি, যেই সফলতার পরে জুতা মারে, এই সফলতা সফলতা? এই সফলতা সফলতা? আচ্ছা, এখন যখন কলিকাতা বাজারে যায়, কাঁচা বাজার করতে গেছে, বাঙালিরা দেখে ঢাকার ঢাকায়, বাংলাদেশে ঢাকার ঢাকায়, এটা যখন কানে আসে তখন কিরকম লাগে? কাটার উপরে কি খড়ের? তাহলে বোঝা গেছে এগুলো সফলতা সফলতা নয়। বলেন বলেন, যেই সফলতার পরে ব্যর্থতা আসে, বলেন এই সফলতা কি নয়? বলেন, মূল সফলতা ওই সফলতা যেই সফলতাকে বলে জান্নাত, চিরস্থায়ী সফলতা। সুবহানাল্লাহ বলেন। আমাদের লক্ষ্মীপুরে রায়পুর আসনে যিনি 5 আগস্টের আগে নির্বাচিত হয়েছিলেন, শেষ নির্বাচনে তিনি এক ঘোষণা দিয়েছিলেন, পাপলুর টাকা শেষ হবে, মেঘনার পানি শেষ হবে, পাপলুর টাকা শেষ হবে না। লেকিন 8 মাসও আর তাকে থাকতে দেয় নাই। এখন 12 বছরের জেল লইয়া কুয়েতের জেলখানায় উনি এখন টাকা গনে। উনি এখন কুয়েতের জেলখানায় কি গনে? বলেন, টাকা গনে। আর উনি কি বলছে? মেঘনার পানি শেষ হবে, পাপলুর টাকা শেষ হবে না। অহংকার কাকে বলে? লেকিন রব বলেন না, বাকিদের তো 5 আগস্ট পর্যন্ত দিছি টাইম, তোর তার আগে উড়াই নিব। তারা 1 মাসও করতে দেয় নাই ক্ষমতা। সোজা গেছে কুয়েত, খাইছে ধরা, ঢুকছে জেলে, হয়ে গেছে সাজা। আর কুয়েতের কয় তোর আর এমপি যদি অবস্থা হতো, তোর আর কি অবস্থা? কি ভাই? এজন্য এই সফলতা সফলতা নয়। বলেন, এই সফলতা কি নয়? মূল সফলতা কোথায়? জান্নাতে। মূল সফলতা কোথায়? মানে আল্লাহর কসম, সফলতা জিকিরে, সফলতা নামাজে। বলেন, সফলতা কোথায়? বলেন, নামাজে। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। সফলতা কিসে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাসজুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কমলনগরবাসীর সৌভাগ্য, আমার মনে হয় বাংলাদেশের সবচেয়ে বেশি সৌভাগ্য আপনাদের। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বল। যদি আমার জন্ম কমলনগর হইতো, আমি একজন চেয়ারম্যান পেতাম যার তাহাজ্জুদ ছুটে না, আমি একজন এমপি প্রার্থী পেতাম যার তাহাজ্জুদ ছুটে না। আরে সুবহানাল্লাহ বলেন না। এটা আপনাদের সৌভাগ্য। বাংলাদেশে আরেক উপজেলায় পাওয়া কঠিন হয়তো হবে। আরে বাস্তব না বাস্তব? বলেন, কমলনগরবাসীর কি সৌভাগ্য? কি সৌভাগ্য আপনাদের? বলেন, কি সৌভাগ্য? আপনার প্রার্থী কি? তাহাজ্জুদ গুজার। আমার মনে হয় আপনার প্রার্থী মিল আছে ওই সাহাবীর সাথে। সুবহানাল্লাহ। হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা, সাঈদ ইবনে আমির আল জুমাহি, বলবো একটু? বলবো? হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি হেমসের গভর্নর,
ইয়ামানের এক শহর হেমস, হেমসের গভর্নর সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার পক্ষ থেকে প্রতিনিধি পাঠিয়েছেন